গ্রামের ভিতর একটা দোকান ছিল, ভালোই বেচাকেনা হতো। সবাই সেখানে বসে আড্ডা মারতো। দোকানে একটা কালো বিড়াল সবসময় বসা থাকতো। হঠাৎ করে একদিন একটি বাঘ এসে দোকানদারকে বলতে থাকে, এই যে দোকানি ভাই, তোমার কাছে কি ভালো মশার কয়েল আছে? এই গ্রামে প্রচুর মশা। বাঘটাকে দেখে দোকানদারের সন্দেহ হলো, কেননা তাকে কখনো এই এলাকায় দেখেনি। আবার সে মনে মনে ভাবতে থাকলো, কারো কাছে হয়তো বেড়াতেও আসতে পারে। বাঘ ভাই, আপনি কি এই এলাকায় নতুন আসছেন? কারো কাছে বেড়াতে আসছেন নাকি? এই তো ভাই, পাশের বাড়িতে বেড়াতে আসছি। নতুন তো, তাই। পাশের বাড়িতে বেড়াতে আসলে আপনি কেন মশার কয়েল নিতে আসবেন? বাসায় কি আর কোনো লোকজন নেই? ভাই, বেশি কথা না বলে দয়া করে কয়েল থাকলে আমাকে একটা মশার কয়েল দিন। আপনার বেচা দরকার, আপনি বিক্রি করবেন। খরিদ্দারের সাথে বেশি কথা বলতে হয় না। এই বলে বাঘটা মশার কয়েল নিয়ে দ্রুত তার জায়গা ত্যাগ করলেন। কিন্তু দোকানদারের মনে সন্দেহ থেকেই গেল। এমন সময় দোকানে আর একজন খরিদ্দার আসলেন এবং তাকে বললেন, নতুন একজন অতিথি আসছে আমাদের গ্রামে, আগে কখনো দেখিনি। তাকে আমার সন্দেহ হয়। তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো, কে এই, কার বাড়িতে আসছে। এই যে পণ্ডিত দুজন, কার কোনখানে খাবার পড়ে আছে সেটা তো খোঁজ ভালোই রাখতে পারো। তবে এবার একটু বাঁচাদন খোঁজ নাও, এই বাঘ মামা কেন আসছেন আমাদের এলাকায়? কি মতলবে ঘুরছে আমাদের এলাকায়? কোনো খারাপ উদ্দেশ্য আছে নাকি? দোকানে বসা শ্রীগালটি বাঘের আচরণ দেখে তার মনে সন্দেহ হয়। শ্রীগালটি বাঘের পিছু পিছু এই যে অতিথি মামা, মামা কি ঘুমোচ্ছেন? মামা, একটু উঠুন, দুজনে একটু কথা বলি মামা। শিয়ালের ডাক শুনে বাঘ উঠে দাঁড়ায় এবং বাঘ বলতে থাকে, কে মামা বলে ডাকছে? তাহলে তুমি তো আমার ভাগ্নে। তা তুমি আমার পিছু নিয়েছো কেন ভাগ্নে? পিছু নেইনি, অতিথিকে দেখতে আসলাম সে কেমন আছে। এখন দেখি অতিথি গাছের তলায় শুয়ে আছে। তাহলে কি মতলবে আসছেন আপনি মামা? তোমার তো সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি, আমার পিছু নিয়ে আবার আমাকেই প্রশ্ন করছো। জিন্না মামা, আপনাকে দেখলে বোঝা যাচ্ছে যে আপনি খারাপ মতলব নিয়ে বনের ভিতর ঘুরছেন। আর এটা যদি সিংহ মহারাজ জানতে পারে, তাহলে আপনার ঘাড় মোটকে রক্ত খেয়ে আপনাকে ছেড়ে দেবে। কি বললে? সিংহ মহারাজ আমার ঘাড় মোটকে রক্ত খাবে? সিংহ মহারাজ কি এতই খারাপ? বেটা খারাপ না হলে তাহলে কি? বেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। শীতের রাতে আমাকে পানিতে নামিয়ে দাঁড় করিয়ে রেখেছে। শুধু একটু মুরগি খেয়েছি তাই। তাও তো অন্যের খাবার ছিল বাড়তি, সেখান থেকে এনে খেয়েছি। এটাকে কি চুরি বলে বলেন মামা? আমাকে চোরের দায়ে কষ্ট দিয়েছে অনেক। এটাকে শোধ দিতে পারি না, তাহলে আমি ওকে বুঝিয়ে দিতাম। তো মামা, একটু বসে বসে কথা বলি, বেয়াদবি নিয়েন না। এই সিংহ বেটাই আমার এই মাথাটার অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ ভাববেন, তোমার দেখছি সিংহ মহারাজের পরে অনেক রাগ। তা রাগ সামনে রাখো কি করে? কি আর করবো মামা, আমি তো একা, তাই পারি না। এই জন্য একা একাই থাকি। কি বলো ভাব, তুমি একা কোথায়? এখন তো তুমি আমার সাথে, আমরা দুজন, তুমি ভাবলে আমি মামা। তাহলে আসো, দুজনে মিলে এই কাজ করি। তা ঠিক বলেছেন মামা, কিন্তু আমার লাভ কি? আমার কি কোনো লাভ হবে মামা? হ্যাঁ ভাগ্নে, আমাদের লাভ হবে যদি আমরা রাজা হতে পারি। যদি না হতে পারি তাহলে লাভ হবে না।
রাজা হলে তো আপনার লাভ হবে, আমি তো যে প্রজা প্রজাই থেকে যাব। না ভগ্নে, আমি যদি রাজা হই তুমি হবে মন্ত্রী। এই বনের সকল পশুরা খাবার সংগ্রহ করে আমাদেরকে দিয়ে যাবে, দুজনে মিলে খাবো। তুমি চিন্তা ভাবনা করে দেখো। এই প্রস্তাবে আমি একমত। যদি এরকম হয় তাহলে আমি আপনার সাথে আছি। দুজনের কথাবার্তা গাছে থাকা ময়না পাখি সব শুনতে পায় এবং শুনতে পেয়ে উড়ে গিয়ে সিংহ মহারাজকে সব বলতে থাকেন। মহারাজ মহারাজ, কোথা থেকে যেন একটা বাঘ এসেছে আমাদের বনে, আগে কখনো দেখিনি। সে শিয়াল পণ্ডিতের সাথে বসে আলোচনা করছে, আপনাকে মারার ফন্দি করছে। সে মেরে আপনাকে এই বনের রাজা হতে চায়। পাখিটির কথা শুনে সিংহ মহারাজ একটু চিন্তায় পড়ে যান এবং সে ভাবতে থাকেন মাথা গরম করা যাবে না এবং কার উপরে রাগ করা যাবে না, সবকিছু ভালোবাসা দিয়ে জয় করতে হবে। তাই সে মনে মনে ভাবতে থাকেন যে কৌশলে বাঘটাকে জঙ্গল ছাড়া করতে হবে। আর শিয়াল পণ্ডিত যেহেতু আমাদের বনেরই বাসিন্দা, তাই তাকে আমাদের কাছেই রাখতে হবে এবং সে যেন কোনো দল না করতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। সিংহ মহারাজ জানতেন বনের সকল প্রাণী তাকে ভালোবাসে, একমাত্র শৃগাল ছাড়া, কেননা শৃগালের স্বভাব ছিল চুরি করা। শিয়ালকে এই চুরি করার হাত থেকে ফেরাতে হবে, তাকে পরিচয় করে খাওয়া শেখাতে হবে। শৃগাল লোভে পড়ে গেছে, দুষ্টু বাঘ তাকে যে লোভ দিছে সে লোভ সামলাতে পারেনি। এই ভাবতে ভাবতে রাত থেকে সকাল হয়ে যায়। সিংহ আরো ভাবতে থাকেন কাউকে শত্রু বানানো যাবে না, বন্ধু সুলভ আচরণ করে তাকে যেভাবে হোক